আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের জীবনে প্রত্যেকেই খুব শক্তিশালী হতে চাই, খুব ক্ষমতাবান হতে চাই, খুব ক্ষমতাশালী হতে চাই। তো আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে আমরা কিভাবে খুব শক্তিশালী হতে পারবো। তো সেইটাই আলোচনা করব একটা গল্প আকারে। আজ থেকে বহু বছর আগে চীনের একটা দার্শনিক ছিলেন, তার নাম ছিল লাওজু। তো সে একদিন পাহাড়ের পাশ দিয়ে, পাহাড়ে একটা নদী আছে, সেই নদীর পাশ দিয়ে তার একটা শিষ্যকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো হঠাৎ তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা গুরু, জীবনে শক্তিশালী হওয়ার কোনো উপায় আছে কিনা? তখন সেই দার্শনিক তার শিষ্যকে জবাব দিল, এই যে দেখো, এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই বয়ে চলা নদীর পানির মতো হও। তখন তার শিষ্য তার গুরুকে বলল যে গুরু, এই যে পানি নদী বেয়ে বয়ে চলে যাচ্ছে, এই পানির থেকে, এই যে পাথরের পাশ দিয়ে পানি চলে যাচ্ছে, এই পানির থেকে তো পাথর অনেক শক্তিশালী, পাথরকে ভাঙা যায় না। পাথর কত শক্তিশালী, পানি তো নরম একটা জিনিস, পাথর কি শক্তিশালী নয়? তখন তার গুরু জবাব দিয়েছিল, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, জীবনে অনেক বাধা আসবে, যেগুলাকে তোমাকে অতিক্রম করতে হবে। অনেক শক্তিশালী জিনিস তোমার সামনে আসবে, অনেক শক্তিশালী বড় 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 বিপদ তোমার জীবনে আসবে। তুমি যদি এই পানির মতো করে দেখো, এই পানি কিন্তু পাহাড়ের এই এত শক্তিশালী পাথর আছে, এই পাথর কিন্তু পানির গতি রোধ করতে পারেনি। পাথরের এক পাশ দিয়ে কিন্তু পানি চলে যাচ্ছে। তাহলে তুমি যদি জীবনে এইরকম ভাবে চলতে চাও, যে তোমার জীবনে যতই শক্তিশালী বাধা আসুক না কেন, যতই বড় বিপদ আসুক না কেন, তুমি যদি পানির মতো করে এভাবে পাশ কাটিয়ে চলে যেতে পারো, তাহলেই দেখবে যে তুমি তোমার জীবনে মানে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো। এই এত বড় বড় বিশাল পাথর, শক্তিশালী পাথর তোমার পথ কিন্তু রোধ করতে পারবে না। তুমি হয়তোবা সাময়িকভাবে ভাবতেছো যে এই পাথরটাই খুব শক্তিশালী, কিন্তু তুমি দেখো, চেয়ে দেখো, এই পাথরের পাশ দিয়ে কিন্তু পানি বয়ে চলে যাচ্ছে। পানির গতিরোধ কিন্তু এই পাথর আটকাতে পারছে না, পানি কিন্তু পাথরের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমাদের জীবনেও ঠিক সেই রকমই, আমরা যদি শক্তিশালী হতে চাই, ক্ষমতাবান হতে চাই, তাহলে কিন্তু আমাদের ঠিক এই পানির মতোই হতে হবে, তরল হতে হবে। কখনো জীবনে কখনো দাম্ভিকতা, জীবনে কখনো ক্ষমতা, জীবনে কখনো অহংকারী, এইগুলা হওয়া যাবে না। আমি যদি ইসলামের দৃষ্টি দৃষ্টি দিয়েও দেখি, তাহলে এই কথাটার যথার্থতা আছে। আপনি ইসলামে কখনোই বলেনি আপনাকে, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে বিধায় আপনি কারো উপর বল প্রয়োগ করবেন, কারো উপর দাম্ভিকতা দেখাবেন, জোর করবেন, জুলুম করবেন, এটা কিন্তু বলেনি। আজকের সমাজের প্রেক্ষাপটটাও যদি দেখি, তাহলে দেখবেন যে আজকের এই সমাজের সাময়িক ক্ষমতাবান লোকেরা, সাময়িক, আমি আবারও বলছি, সাময়িক ক্ষমতাবান লোকেরা এই নিরীহ মানুষদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এই জুলুম অত্যাচারিত মানুষ, তারাও কিন্তু বয়ে চলে যাচ্ছে নদীর মতো, নদীর পানির মতো। তারাও কিন্তু এই শক্তিশালী, এই আজকের যারা ক্ষমতাবান আছে, শক্তিশালী আছে, তারা কিন্তু এই পাথরের মতো, পাথরের পাশ দিয়ে কিন্তু পানির মতো বয়ে চলে যাচ্ছে। তারা হয়তো বা মনে করছে, আজকে আমি বিশাল বড় ক্ষমতাবান, আমার অনেক শক্তি, আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু তারা কিন্তু এই একটা জায়গায় যেই দুর্বল। এই যারা নদীর শান্ত থেকে নদীর পানির মতো, তরল পানির মতো তার ওই পাথরের পাশ দিয়ে পাশ কেটে কেটে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। আমরা আহ অনেকেই জিজ্ঞাসা করে শক্তিশালী হওয়ার কি উপায় আছে, তো তখন আমিও বলতে চাই, শক্তিশালী হতে গেলে নদীর পানির মতো বয়ে চলা শিখুন। আপনার থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ হবে না। আপনি যদি পানির মতো এঁকে বেঁকে যদি সব পাথর ডিঙিয়ে যদি চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সফল। আপনার থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন।